হেলিকপ্টার থেকে হাসিনা আমরা এই রাজপথকে বেগবান করেছি। আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, শিশু বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে। হেলিকপ্টার থেকে হাসিনা গুলিবর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল, তার ক্ষমতাকে সে পার্মানেন্ট করতে চেয়েছিল। কিন্তু আমরা এই দেশের মানুষ ঐক্যটাকে সুদৃঢ় করেছি। আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি, সকল রাজনৈতিক দল, দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে এই দিনগুলোকে আমরা নতুন ভাবে স্মরণ করছি। আজকে এই দিনগুলোকে স্মরণ করতে গিয়ে আমার আপনার মধ্যে আবেগ আছে, কষ্ট আছে, ত্যাগের কথা মনে পড়ছে। কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা গড়তে হবে, কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার সম্পূর্ণ পরামর্শে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাআল্লাহ। আমাদেরকে দেশ গড়তেই হবে। আমরা জানি বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে। তারপরেও এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোনো বিকল্প নাই। সেজন্য এই ওলামায়ে মাশায়েখ বৃন্দ আপনার সমাজ ব্যবস্থাকে আলোকিত করে রাখেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সঙ্গে পরস্পর সাধারণ মানুষের যোগাযোগ, যে সম্পর্ক, মসজিদ, মাদ্রাসা সবকিছু মিলিয়ে আপনাদের যে অবদান ছিল, এই অবদানটাকে আরো বেশি সামনের দিনগুলোতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য যদি শ্রম দিতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, আরো কষ্ট করতে হয়, আমার বিশ্বাস এই কাজটুকু, এই কাজগুলো করার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত ছিলেন। ওলামা দল তাদের সাধারণ সভায় এবং সাধারণ সভা শুরুতে যে পাঠটুকু করেছে, তাদের কমিটি হওয়ার আগে এবং কমিটি হওয়ার পরে যেভাবে নিজেদের মধ্যে ঐক্যের স্থানটাকে সুদৃঢ় করেছে, এটা খুব হালকা ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার ছিল না। প্রত্যেকটা জেলায় আপনারা গিয়েছেন, প্রত্যেকটা বিভাগে মিটিং করেছেন, ঢাকা কেন্দ্রে মিটিং করেছেন, আজকে সাধারণ সভা করে দিক নির্দেশনা দিচ্ছেন। এটা দল গড়ার ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের হাতকে নিশ্চয়ই শক্তিশালী করবে। আমার বিশ্বাস তারেক রহমান মনোবল পাবেন, তারেক রহমান সাহস পাবেন, যে মনোবল এবং সাহস নিয়ে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমান তার নিজস্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একটা বৈঠক হয়েছে লন্ডনে, একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা দেখেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময়, রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।